আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। অবশ্যই আমার ব্লগটি দেখবেন। আজকের ব্লগে থাকবে আমাদের কুরবানির ঈদে বাড়ি যাওয়ার তৃতীয় পর্ব। আমরা খুব মজা করে বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ, অবশ্য আপনার ভাইয়া থাকলে আরও ভালো লাগতো, সে যেতে পারেনি। তার অনেক জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল, সেই জন্য সে মাঝপথেই নেমে গেল। আমরা কিন্তু আমাদের বাড়ির প্রায় কাছে এসে পড়েছি। এই সিএনজিওয়ালা থামলেই আমরা খেয়ায় উঠবো, খেয়া থেকে আমরা ভ্যানে উঠে বাড়ি চলে যাব। তো আমাদের সিএনজি কিন্তু খেয়াঘাটে পৌঁছে গেছে। আমার মেয়ে বারবার তাড়া দিচ্ছিল, আম্মু কখন নামবো কখন নামবো। আসলে ওর হাত পা ব্যথা করছিল অনেকক্ষণ, তো সিএনজিতে বসেছিল। আর ওর বাবা বলছিল তুমি যাও, খেয়াঘাটে তোমাকে কেউ না কেউ রিসিভ করতে আসবে। তো দেখি কে আসছে আমাকে নিতে। আমার ছোটো দেবর আসার কথা ছিল, দেখি ও আসছে কি না। তো আমার মেয়ে তাড়াহুড়ো করে নেমে গেল। ওর একদম হাত পা ব্যথা হয়ে গিয়েছিল। আমি একা যেতে পারবো না, কারণ আমার সাথে অনেক ব্যাগপত্র ছিল আর অনেক জিনিসপত্র, বস্তা, এগুলো নিয়ে আমার আবার দুটো বাচ্চা, এসব নিয়ে আমার একা যাওয়া সম্ভব না। হঠাৎ করে দেখলাম না, এই যে বান্দা হাজির হয়ে গেছে। আমার ছোটো দেবর আমাকে নিতে আসছে, আর ওর সাথে ওর একটা ফ্রেন্ড আসছে। আসলে ও আমার একটা ছোট ভাইয়ের মতোই। তো ও অনেক, এই ভাইটা আসলেই অনেক ভালো, আমার বাচ্চাদের অনেক আদর করছিল, অনেক ভালোবাসছিল। আমার কাছে সেই প্রায়োরিটি পাবে যে আমার সন্তানদের ভালোবাসে। আর এই ভাইটা আমার বাচ্চাদের খুব ভালোবাসছিল, মনে হয় যেন অনেক দিন ওদের চিনে জানে এইরকম। তা এই জন্যই ওকে আমার বেশি ভালো লেগেছে। আমি দোয়া করি ওর জীবন যেন অনেক সুন্দর হয়, ভালো কাটে। অবশেষে আমরা খেয়াঘাটে পৌঁছে গেলাম। আমি খেয়ার টাকা দিয়ে নিলাম, আর ওরা মালপত্রগুলো খেয়ার মানে ট্রলারের উপরে উঠাচ্ছিল। তো আমার মেয়েরা উঠে গেল, তারা উঠে খুব খুশি, অনেকক্ষণ তো বসেছিল, হাত পা ঝিমঝিম করছিল। তো ওই ভাইটা বারবার ওদের খেয়াল রাখছিল ওরা যেন পড়ে না যায়। আসলে মানুষের ব্যবহারই মানুষের বংশের পরিচয় রাখে। তবে এই ভাইটার কথা আমার অনেক দিন মনে থাকবে। আসলেই আমার বাচ্চাদের খুব ভালোবাসছিল। বারবারই আমি এই কথাটা বলি, কারণ আমার সন্তানকে যে ভালোবাসে তাকেও আমি অনেক বেশি ভালোবাসি। আর যে আমার সন্তানকে ভালোবাসে না, তা সে আমার কাছ থেকে আর যাই পাক না কেন কোনো দিন ভালোবাসা পাবে না। যাই হোক, আমি আশেপাশের ভিউটা নিচ্ছিলাম। আমার মেয়েরা কিন্তু একটু নাচানাচি করছিল। ওদের অবশ্য পাশের ভিউটা অনেক ভালো লাগছিল, আর পরিবেশটা অনেক ঠান্ডা ছিল, মানে ছায়া ছিল গাছের। তো ওরা একটু নাচানাচি করলো। আর এই তো সময়, এখন একটু দুষ্টুমি করবে, জীবনটা উপভোগ করবে। হ্যাঁ, ছোটোবেলার সময়টা কিন্তু মানুষের অনেক মনে থাকে। তো আমি ওদের একটু মজা করতেই দেই সব জায়গায় গেলে, যাও তোমরা এনজয় করো। তো আমি আশেপাশের ভিউটা নিচ্ছিলাম। আশেপাশের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমিও আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা রাখবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।